তো তো মরফোলজি, ঠিক আছে? তো আজ আমাকে বল, মরফোলজি কার কার ভালো লাগে? কার ভালো লাগে মরফোলজি? আই গেস লাগে না, লাগার কথা না। অ্যানাটমি কার কার ঠিকঠাক লেগেছিল? ঠিকঠাক লেগেছিল অ্যানাটমি? এবার দেখ, মরফোলজি চ্যাপ্টারটা, ঠিক আছে, এমন একটা ফালতু চ্যাপ্টার, আমার নিজেরও ভালো লাগে না, পিওর মুখস্থ করার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটায় যেইটুকুনি লেখাবো, শুধু সেইটুকুনি পড়বি। যেই টার্মিনোলজি তলায় দাগ দিতে বলবো, আলাদা পেন্টে সেই টার্মিনোলজি তলায় দাগ দিবি, ওই টার্মিনোলজিগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। আর ভুল করেও এই চ্যাপ্টারটা ছায়া, সাঁতরা, রোম্যান্স পুলিশ, তাহলে দেখি মোটামুটি পড়াশোনার প্রতি মনে চলে যাবে, ঠিক আছে? এনসিআরটি মুখস্থ হয় না, ছায়া, সাঁতরা ভুলে পুলিশ না, ঠিক আছে? শুরু করি। তো আচ্ছা, তো মরফোলজি, আচ্ছা মরফোলজি মানে কি বুঝিস? কে বলবি? আচ্ছা শোন, আমার কিন্তু সবার রেসপন্স চাই, হ্যাঁ? কারণ এই চ্যাপ্টারটা তোরা যদি মোটামুটি বোরিং চ্যাপ্টার, রেসপন্স না করলে ভুলই করবি। তো আর এমনিতেই এখন সেকেন্ড হাফ চলছে, তো আমার রেসপন্স চাই মোটামুটি, চিল্লে ফাটিয়ে দে, কিন্তু রেসপন্স চাই, ঠিক আছে? আচ্ছা মরফোলজি মানে কি বুঝিস? অ্যানাটমি মানে কি? ভিডিও করছে? অ্যানাটমি মানে কি বুঝিস? ইন্টারনাল অর্গানাইজেশন মানে অ্যানাটমি, আর মরফোলজি মানে এক্সটার্নাল অর্গানাইজেশন। মরফোলজি মানে কারোর এক্সটার্নাল অর্গানাইজেশনকে আমি বলি মরফোলজি, এক্সটার্নাল দিক থেকে কিরকম দেখতে। আচ্ছা, দেখ এই চ্যাপ্টারে তোর সিকোয়েন্স ক্লিয়ার করো। ফার্স্ট অফ অল রুট, ঠিক আছে? রুটের পর পড়বো স্টেম, স্টেমের পর লিফ, লিফের পর পড়বো লিফের পর কি আছে? হ্যাঁ, লিফের পর ফ্লাওয়ার করবো, ফ্লাওয়ারের পর তোর ওই ফ্লাওয়ারের পর করবো তো সিড, ফ্রুট, সিড, তারপরে ফ্লোরাল ফর্মুলা, চ্যাপ্টার শেষ। আচ্ছা ফার্স্ট হেডিং এর রুট, বল রুট মানে কি? কে বলবি? আচ্ছা যার বাংলাটা সরি ইংলিশটা বুঝতে অসুবিধা হবে, কারণ বোটানি তো ইংলিশটা অনেক আলাদা, যার বুঝতে অসুবিধা হবে বলবি। আমি নিজে জানি, সেটা কিন্তু ব্যাচে অনেকেই জানে, তখনই হয়ে যাবে। রুট মানে কি? প্ল্যান্টের রুট কোনটা? ডিসেন্ডিং পার্ট না অ্যাসেন্ডিং পার্ট? ওকে, তো রুটের হেডিং এ লিখতে থাক ডিসেন্ডিং পার্ট অফ প্ল্যান্ট, ডিসেন্ডিং পার্ট অফ প্ল্যান্ট। রুট, আমরা রুট দিয়ে শুরু করছি, রুট, তাহলে ডিসেন্ডিং পার্ট। আচ্ছা জিওট্রপিক, এই ব্যাপারটা কি বুঝিস? জিওট্রপিক, পজিটিভলি জিওট্রপিক, নেগেটিভলি জিওট্রপিক। হ্যাঁ, পজিটিভলি জিওট্রপিক মানে কি? দিকে মানে কি? তাহলে পজিটিভ মানে নেগেটিভ? পজিটিভ। আর পজিটিভলি ফটোট্রপিক মানে আলোর দিকে। আচ্ছা রুট তাহলে কি পজিটিভলি না নেগেটিভলি জিওট্রপিক? নেগেটিভ কে বললি? পজিটিভ জিওট্রপিক। এক্সেপশন আছে, এক্সেপশন ওটা নিউমাটো। এক্স্যাক্টলি নিউমাটো। ফোর না থোর? ফোর না থোর? নিউমাটোফোর মানে কি? বাংলায় কি বলবি? শ্বাসমূল। যে জানিস না লিখে নিবি, নিউমাটোফোর মানে শ্বাসমূল। পজিটিভলি জিওট্রপিক। আচ্ছা পজিটিভ না নেগেটিভ ফটোট্রপিক? নেগেটিভ ফটোট্রপিক। আচ্ছা তারপরে তোর রুট। আচ্ছা রুট যেটা থেকে তৈরি হয় গাছে, হ্যাঁ রেডিকেল। রুট তৈরি হয় রেডিকেল থেকে, রেডিকেল ফ্রম রেডিকেল। রেডিকেলের বাংলা মানে ভ্রূণমূল। রেডিকেল থেকে ফর্মেশন হয়, রেডিকেল থেকে ফর্মেশন হয় রুট। রুট তৈরি হয় রেডিকেল থেকে। রেডিকেল মানে ভ্রূণমূল মানে রেডিকেল। ওকে, এবার তো আমরা রুটের হচ্ছে দেখ। আচ্ছা নোড, ইন্টারনোড এগুলো বুঝিস? নোডস, ইন্টারনোডস এই মানে জিনিসগুলো বুঝিস? পর্ব, মধ্য বুঝিস? দেখ এই দুটো জায়গাতে মনে কর এটা একটা কাণ্ড, এটা একটা স্টেম,
স্টেম এইভাবে তোর ভাগ ভাগ থাকে। দেখবি বাঁশ গাছ দেখবি খুব ভালো বুঝতে পারবে, তাই না? বাঁশ গাছে বোঝা যায় খুব ভালো। দেখবি এখানে কিছু শক্ত জিনিস জায়গা থাকে, যে উঁচু হয়ে থাকে, তো উঁচু হয়ে থাকে বাঁশ গাছ। এইগুলোকে বলে তো নোটস, এগুলো বলে নোটস। আর দুটো নোটসের মাঝে জায়গাকে বলে ইন্টারনোড। আচ্ছা, রুটের ক্ষেত্রে নোটস ইন্টারনোডস থাকে না? থাকে না? থাকে না, শিওর তো? ইয়েস, তাহলে নোটস ইন্টারনোডস আর অ্যাবসেন্ট। নোট তোদের তোরা তো প্রথম দিন তোর তো কিন্তু অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে বলবো, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে, বলছি না অফ করে, না ওটা অফ করে এই এই পালাটা খুলে আমার আমার ডিস্ট্রাকশন আছে, এটা খুলে পালাটা, এই তো অসুবিধা না থাকে, এটা খুলে রাখবে। নোটস ইন্টারনোটস আর অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাক্সিলারি মানে বার্ডস, বার্ডস আগের দিন পড়ছিলাম আমরা, বার্ডস দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাপিকাল বার্ড আর একটা অ্যাক্সিলারি বার্ড। রুটসে বার্ডস থাকে কি থাকে না? থাকে না, বার্ডস আর নট প্রেজেন্ট, বার্ডস থাকে না। এবার ছবি আঁকবো, টোটাল গল্প করবো। দেখ একটা ছবি এখানে, এটা মনে কর তোর সিড, এটা মনে কর তোর সিড। সিডের থেকে ফার্স্টে নিচের দিকে ফার্স্টে কে বেরোয়? মূল না কাণ্ড। সিড থেকে ফার্স্টে কে বেরোয়? মূল না কাণ্ড? মূল বেরোয়। মূল বেরোয়। আগে নিজের জমি শক্ত করার দরকার, তারপরে আমি উপরে বাড়ি বানাবো। আগে আমি পিলার পাম্প দেবো, আগে আমি ভিত তৈরি করবো, তারপরে তো বাড়ি বানাবো। ভিতকে ভিত তৈরি করে রুট, তাহলে আগে বেরোয় রুট। রুট কার থেকে তৈরি হবে বললাম? রেডিকেল। তার মানে এটা কি? রেডিকেল। তার মানে ফার্স্টে এটা তোর সিড, সিড থেকে রেডিকেল তৈরি হলো, রেডিকেল তৈরি হলো। এই সিডটার মধ্যে ওপর দিকে আর নিচ দিকে এটাকে রেডিকেল, আর এটা ওপর দিকে কি হলো? প্লুমুল। প্লুমুল মানে ভ্রূণ মুকুল, প্লুমুল মানে ভ্রূণ মুকুল। তাহলে ফার্স্টে হলো রেডিকেল, তারপরে হলো প্লুমুল। প্লুমুলটা কি তৈরি করবে? শুট, শুট সিস্টেম। শুট মানে কাণ্ড, শুট সিস্টেম, শুট সিস্টেম তৈরি করবে। আর রেডিকেল কি তৈরি করবে? রুট সিস্টেম। ইয়েস। তাহলে ফার্স্টে আসলো সিড থেকে রেডিকেল, রেডিকেল বিকামস রুট সিস্টেম এন্ড প্লুমুল বিকামস শুট সিস্টেম। কোনো ডাউট এখন কি? মুছে দিলাম, মুছে দিলাম। লেখা না হলে বলবি, মুছে দেবো। ছবি আঁক, লেখ পার্টস অফ রুট। এদিকে পার্টস অফ রুট, শ্যামল লিখতে পারিস, তাই জন্য বললাম পার্টস অফ রুট। এদিকে পার্টস অফ রুট। ছবিটা বড় করে আঁকবি, কেন বড় করে আঁকবি সেটা বলছি। ছবিটা একটু বড় করে আঁকবি, ছোট করে আঁকবি না। বিভিন্ন কালার এনেছো সোজা ভাই? আছে বিভিন্ন কালার, লাগবে কি বিভিন্ন কালার?
পাম্প চলবে। বেশি টাইম নিস না। হলো 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 হয়েছে হয়েছে। পিকাসোর মতো ছবি আঁকছিস কিন্তু সবাই। দুটো খালি অ্যাটলিস্ট ইউজ করবি, কারণ আমি যেই টার্মিনোলজি তলায় দাগ দিতে বলবো ওই টার্মিনোলজিগুলো ইম্পর্টেন্ট। শুরু করি, শুরু করলাম। চারটে জোনেশন দেখ, দিস ইজ ওয়ান জোনেশন, এক নাম্বার জোনেশন, পাশে যার নাম দিয়ে এক নাম্বার জোনেশন, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। রুট ক্যাপকে চারটে জোনে ভাগ করা যায়। 1 is root cap region, 2 is zone of meristematic activity, এই সবুজটা যেটা তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছিস। জোন অফ, থার্ড হচ্ছে জোন অফ, কথা বললে বোর্ডে তো লেখা জোন অফ এলংগেশন, আর ফোর্থ জোন জোন অফ ম্যাচুরেশন নামের মধ্যে আছে। এবার দেখ রুট ক্যাপ লিখেছিস, রুট ক্যাপ, আর রুট ক্যাপ লিখেছিস তো ডান দিকে জায়গা আছে, বা রুট ক্যাপ যার ডান দিকে জায়গা নেই ঠিক আছে সে রুট ক্যাপ বলে হেডিং দিয়ে। আমি বলেছিলাম ডান দিকে জায়গাটাকে এরকম ব্র্যাকেট করে লেখা শুরু করবো পয়েন্ট পয়েন্ট করে, আর যদি না থাকে তাহলে তলায় রুট ক্যাপ দিয়ে লিখে শুরু করো। রুট ক্যাপ আমরা কিন্তু পড়ছি তোর মেইনলি দেখ, আমরা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সরি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট করছি, যেরকম উদ্ভিদে ফুল হয় তাদের, ঠিক আছে। আর আমরা মেইনলি ডাইকট নিয়ে আলোচনা করছি, ডাইকট দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। রুট ক্যাপ আমাকে আগে বল শুধু, রুট ক্যাপের আমি একদিন বলেছিলাম রুট ক্যাপ, আচ্ছা বুদ্ধি করে বল রুট ক্যাপ কোথায় থাকে? রুট ক্যাপ কোথায় থাকে? টিপ অফ রুট অ্যাপেক্স, টিপ অফ রুট অ্যাপেক্স। তাহলে কোথায় থাকে? টিপ অফ রুট অ্যাপেক্স লিখতে থাকি, টিপ অফ রুট অ্যাপেক্স কোথায় থাকে? এক টিপ অফ রুট অ্যাপেক্স, নিজেরা লিখবি, আমি কিছু লিখবো না। টিপ অফ রুট অ্যাপেক্স, আচ্ছা কি কাজ করে বলে মনে হয়? কি করতে পারে? কি করতে পারে? প্রোটেকশন দেয়, প্রোটেকশন দেয়। আরে প্রোটেকশন ক্যাপ ভালো করে ভাব, আমি কিছু বলতে চাইছি না। আরে ক্যাপের মাথায় বেলুন পড়াচ্ছে, আমি ননভেজ জোকসটা ক্র্যাক করবো না। প্রোটেকশন দিচ্ছে, প্রোটেকশন। যে বুঝিস নি হাসছিস না, যে বুঝিস হাসছিস। প্রোটেকশন 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 এবার বন্ধ কর। প্রোটেকশন দেয়। আচ্ছা কি মনে হয় এটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? কি মনে হয়? ইউনিসেলুলার। কেন ইউনিসেলুলার, কেন মাল্টিসেলুলার না? দেখ যতই প্রোটেকশন দিক, রুটের আলটিমেট কাজটা ওয়াটার অ্যাবজর্পশন। যদি মাল্টিসেলুলার হয় তাহলে ওয়াটার অ্যাবজর্পশন করতে সুবিধা হবে না ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট হবে। তাহলে ইউনিসেলুলার হতে হবে। তাহলে যতই প্রোটেকশন দিক, ইট মাস্ট বি ইউনিসেলুলার। ইউনিসেলুলার ইউনিসেলুলার আমি পড়েছিলাম না রুট, যখন আমরা তোর তোর কি বলে তোর গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম পড়াচ্ছিলাম, তখন রুট পড়েছিলাম না? হ্যাঁ ইউনিসেলুলার, রুট ক্যাপ ইউনিসেলুলার। আচ্ছা তোর রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয়? ডাইকটের ক্ষেত্রে রুট ক্যাপ কালার হয় ডার্মাটোজেন, নট ক্যালিপ্টোজেন, ডার্মাটোজেন। ডার্মাটোজেন ফর ডাইকট রুট ক্যাপ কার থেকে তৈরি হয়? ডার্মাটোজেন। আর ফর মনোকট ক্যালিপ্টোজেন। কার কুইশেন্ট সেন্টার মনে আছে রে? আমি বল কোথায় থাকে, কোথায় থাকে, কাকে দেখা যায়? মেজ দেখা যায়, ভুট্টায় ভুট্টায় দেখা যায়। আচ্ছা জি কুইশেন্ট সেন্টারে তোর সেলের কোন স্টেজে থাকে? G0 থাকে। আচ্ছা আচ্ছা G0 তে সেলের প্লয়েড লেভেল কি রে? N 2N 3N 4N
টুয়েনই থাকবে স্বাভাবিক। আর ডিএনএ 2C থাকবে। আচ্ছা, ডাইকটের ক্ষেত্রে ডার্মাটোজেন, মনোকটের ক্ষেত্রে ক্যালিপ্টোজেন। আর যদি মনে কর তোর রুট ক্যাপ মনে কর ইনজিওর হলো, রুট ক্যাপ ইনজিওর হলো, তখন কি করবে? ডার্মাটোজেনকে আবার রুট ক্যাপ তৈরি হয়ে যাবে। পুশের সেলটা ডার্মাটোজেনকে পুশ করবে, ডার্মাটোজেন বলবে আবার রুট ক্যাপ তৈরি হবে। ফর ডাইকট। আচ্ছা, ওটা তো মনোকট, সরি হ্যাঁ মনোকট, হ্যাঁ ক্যালিপ্টোজেন তৈরি করবে, ক্যালিপ্টোজেন। তো হলো রুট ক্যাপ হলো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং স্টার দিয়ে টার্মিনোলজিটা লেখাচ্ছি। root cap is a thimble-like structure. Thimble-like. তলায় দাগ। Thimble-like structure. Thimble-like. এই টার্মিনোলজিটা তলায় দাগ থাকবে। থিম্বল মানে কি জানিস? থিম্বল মানে ক্যাপ, টুপির মতো দেখতে, মানে থিম্বল-like। এই টার্মিনোলজিটা ইম্পর্টেন্ট। থিম্বল-like, তাহলে রুট ক্যাপ দেখতে কেমন? থিম্বল-like। সে বুঝতে পারছিস সে তলায় লিখে থিম্বল মানে কি? থিম্বল মানে টুপির মতো দেখতে। রুট ক্যাপকে দেখতে টুপির মতো তো। হলো। আচ্ছা, তাহলে জোন 1 শেষ, রুট ক্যাপ জোন 1। ওকে, জোন 2 এ কি আছে? জোন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। কি করে এই জোনটা? মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি করে, বিভাজন করে। নামের মধ্যে আছে কি করে? মেরিস্টেমেটিক। আমরা টিস্যু পড়েছিলাম, টিস্যু 2 টাইপস, মেরিস্টেমেটিক এন্ড পার্মানেন্ট, তাই তো? মেরিস্টেমেটিক টিস্যু কাজ কি ছিল? বিভাজন করা। মেরিস্টেমেটিক টিস্যু কত টাইপের হয়? ফাংশন, হ্যাঁ। তো মেরিস্টেমেটিক টিস্যু অন দা বেসিস অফ লোকেশনের বেসিসে ক টাইপ? আচ্ছা, এখানে কি মনে হয় এখানে কোন টাইপের মেরিস্টেমেটিক টিস্যু আছে? এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। বুঝতে পারলি? তাহলে এখানে হ্যাঁ অ্যাপেক্সে আছে, তাই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু আছে এখানে। লিখতে থাক অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, লিখতে থাক। আরে আমি সব লিখবো নাকি? তাহলে শেষ করতে পারবো না, তোরা লিখ। অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু জোন 2 এর বৈশিষ্ট্য লিখছি, জোন 2 এর বৈশিষ্ট্য লেখাচ্ছি। ঠিক আছে? অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে এখান। আচ্ছা, এবার বলা আমাকে এখানকার সেলগুলোর মধ্যে ভ্যাকিউল থাকে কি থাকে না? ভ্যাকিউল থাকে কি থাকে না এখানকার সেলগুলোর মধ্যে? কে থাকে বলছিস? হাত তোল। থাকে কে বলছিস? ভ্যাকিউল থাকে কে বলছিস? কে বলছিস না? অবভিয়াসলি থাকে না, কারণ সেলগুলো মেরিস্টেমেটিক টিস্যু মানে লাইফের ইনিশিয়াল স্টেজ না লেটার স্টেজ? ইনিশিয়াল স্টেজ তো ভ্যাকিউল, হ্যাঁ সাইটোপ্লাজম কন্টেন্ট বেশি থাকে, ভ্যাকিউল তৈরি করার টাইমই পাইনি। এই জন্য তো এখানে ভ্যাকিউল কি থাকে? Vacuole absent. The point must be in red or green, something like that. Vacuole absent. আচ্ছা, তো ইন্টারসেলুলার স্পেস খুব কম থাকে, কম। ইন্টারসেলুলার স্পেস কম। কমিয়েছিস ইন্টারসেলুলার স্পেস? তাহলে আমরা তো বল তো সেল এখানকার লিখে ফেলে, এখানকার সেলগুলো হাইলি ডিভিশন করতে পারে, কেপেবল অফ র্যাপিড ডিভিশন মানে খুব তাড়াতাড়ি সেলগুলো বাড়তে পারে। কেপেবল অফ র্যাপিড ডিভিশন হলো। তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক এই যে জোনটার কাজ কি? সেল ডিভিশন করা, মেন কাজ সেল ডিভিশন করা। আচ্ছা, জোন 3। আচ্ছা, রুট ক্যাপের জায়গা কি জায়গা আছে? রুট ক্যাপের জায়গা আছে। ওখানে একটু ছোট করে লেখ, স্টার্ট দিয়ে রুট পকেট। ওই রুট ক্যাপের জায়গায় একটুখানি ছোট করে পাশে একটু ব্র্যাকেট করে লেখ রুট পকেট, মানে একটুখানি একটা স্টার এক্সট্রা পয়েন্ট দেবো। হোয়াট ইজ রুট পকেট? দেখ, যেসব তোর প্ল্যান্টরা তোর জলে থাকে, মানে হাইড্রোফাইটস এর ক্ষেত্রে তোর রুট ক্যাপের বদলে রুট পকেট থাকে। রুট পকেট কি করে? তোর ওর মধ্যে না তোর অনেক সময় তোর এয়ার বাবলস ঢুকে থাকে রুট পকেটের মধ্যে, মানে এই জায়গাটা যেটা এখানে এয়ার বাবলস থাকে অনেক সময়, এই জন্য রুটগুলো জলের উপর ভাসে। রুট পকেট লিখলে যে প্রেজেন্ট ইন হাইড্রোফাইটস মানে কি? জলজ উদ্ভিদ, হাইড্রোফাইটস। লিখেছিস রুট পকেটস?
যাদের রুট পকেট থাকে তাদের কিন্তু রুট ক্যাপ থাকে না, রুট ক্যাপের পরিবর্তে থাকে রুট পকেট। হাইড্রোফাইটস এর ক্ষেত্রে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে রুট ক্যাপ থাকে না, তার বদলে থাকে রুট পকেট। ওকে, এক্সাম্পল হচ্ছে পিস্টিয়া, পিস্টিয়া পিস্টিয়া আর লেমনা। এক্সাম্পল পিস্টিয়া লেমনা। শোন, এই চ্যাপ্টারে যদি কিছু জিনিস ইম্পর্টেন্ট থেকে থাকে সেটা হচ্ছে চ্যাপ্টারের এক্সাম্পল। তো এক্সাম্পল গুলো মাস্ট বি ইন ডিফারেন্ট। পিস্টিয়া 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 মানে তোর ওই তোর জলে ভাসে দেখিস না পুকুর পুকুরে কচুরি পানা টাইপের জিনিস। এক্সাক্ট বাংলা নামটা আমি জানি না, ভুল বলবো। এনসিআরটি পড়তে হবে না, কে বলছে? এনসিআরটি পড়াচ্ছে এই চ্যাপ্টারে। এনসিআরটি বাইরে ভুলে পড়েও খুলবি না, পাগল হয়ে যাবি। এনসিআরটি পড়ে, আমি এনসিআরটি পড়ে এসে দিয়েছি। পিস্টিয়া আর লেমনা, পিস্টিয়া আর লেমনা। তারপর পিস্টিয়া লেমনা কি থাকে? রুট পকেট থাকে, রেসপন্স করে। পিস্টিয়া আর লেমনা রুট ক্যাপের বদলে থাকে রুট পকেট। আচ্ছা, আর রুট ক্যাপের একটা জিনিস তোরা বলিসনি, রুট ক্যাপ, তাই তো স্লিপারি করে, স্লিপারি করে। একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ। মিউসিলেজ, মিউসিলেজ, মিউসিলেজ। মনে রাখার টেকনিক কি? তুই এখন বাচ্চা, তুই বলবি না। আরে স্লিপারি করে, প্রোটেকশন স্লিপারি করছে, ক্যামেরা চলছে, বুঝতে পারছিস? প্রোটেকশন স্লিপারি তো করে। দেখ, তোর রুট ক্যাপে মেনলি দুটো কাজ, একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া আর একটা স্লিপারি করা। কেন স্লিপারি করা, কেন কাজ? কারণ মাটির তলা ভেতরে তো রুটকে ঢুকতে হবে। এবার যদি মাটি শক্ত থাকে তাহলে তো ঢুকতে অসুবিধা হবে, তার জন্য স্লিপারি করে দেয়, মাটিটাকে ভিজিয়ে দেয়। রুট ক্যাপের তাহলে কাজ কি? একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া আর একটা হচ্ছে স্লিপারি করা। আর আমি তো মনে রাখি প্রোটেকশন দেয়। দেখ, মন রাখা নিয়ে কথা, তুই যেগুলি রাখ, কেউ দেখতে আসছে তুই মনে রাখিস। আচ্ছা, ননভেজ জোকস প্যাকের অসুবিধা নেই, অসুবিধা আছে না? কারণ তোরা তিনজন নতুন আছে, ও তো গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুল, চাপ নেই। তোদের অসুবিধা থাকলে বলিস না, তাহলে কম বলবো, বলবো না, একটু বলা যায়, তাহলে বোরিং লাগবে ওটা। আচ্ছা, থার্ড জোন, থার্ড জোন, থার্ড জোন, থার্ড জোন, জোন অফ এলংগেশন। এখানকার সেলগুলো কি করছে? রুটের কাজ কি? নামের মধ্যে আছে, রুটসের এলংগেশন করছে। এলংগেশন অফ রুট, হেল্প ইন এলংগেশন অফ রুট, হেল্প ইন এলংগেশন অফ রুট, হেল্প ইন এলংগেশন, হেল্প ইন এলংগেশন।